আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমায় আজকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বেশ অনেক জুমা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার জীবনের বিভিন্ন দিক থেকে আলোচনা করে আসছি। আজকেও তারই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আহজাবের 56 নম্বর আয়াত ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করেন। ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, আর ফেরেশতারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দোয়া করতে থাকেন, ইস্তিগফার করতে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা তার প্রতি দোয়া দুরূদ পাঠ করতে থাকো। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তার প্রতি যথাযথভাবে সালাম প্রেরণ করো। এই আয়াতের পরিপ্রেক্ষিতে সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করতেন তখন বলতে থাকতেন, হে আল্লাহ আপনাকে সালাম, হে মিকাইল আপনাকে সালাম, হে জিবরাইল আপনাকে সালাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে আল্লাহকে সালাম জানাও, ফেরেশতাদেরকে সালাম জানাও, বরং আল্লাহ তো নিজেই সালাম, সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং তোমরা এভাবে বলবা না। এই কথা বলে তিনি আত্তাহিয়াতু তথা তাশাহুদ শিক্ষা দিলেন। এই তাশাহুদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনাকে সালাম এবং রহমত বর্ষিত হোক। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম দেওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। যখন এই আয়াত নাজিল করা হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু, এই আয়াত যখন নাজিল করা হয়েছে তখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আমরা তো ইতিপূর্বে আপনার কাছ থেকে সালাম দেওয়ার পদ্ধতি শিখে নিয়েছি, আপনাকে কিভাবে আমরা সালাম দিব। এই আয়াতের মর্মতা, আমরা কিভাবে আপনার প্রতি দুরূদ পাঠ করব, সালাত পেশ করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নামাজে যে দুরূদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। তার মানে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত পেশ করতে হবে, কিভাবে সালাম পেশ করতে হবে, তা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দিয়েছেন কি দিয়েছেন না? অবশ্যই দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারী রহিমাহুল্লাহ, তিনি আবুল আলিয়া রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, সালাতুল্লাহি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নবীর প্রতি সালাত পেশ করেন, তিনি এর ব্যাখ্যা বলেন, সালাতুল্লাহি, আল্লাহর সালাত বলতে সানাউহু আলাইহি ইনদাল মালাইকা, বরং ফেরেশতাদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করতে থাকেন, সুবহানাল্লাহ। এবং ওয়া সালাতুল মালাইকা, এই আয়াতে মালাইকার সালাত বলতে কি বোঝানো হয়েছে? মালাইকার সালাত বলতে বোঝানো হয়েছে মালাইকা ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া পেশ করতে থাকেন, সুবহানাল্লাহ। অপর বর্ণনায় এসেছে তার প্রতি ইস্তিগফার করতে থাকেন, ইস্তিগফার করতে থাকেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করুন, তারপরে রহমত বর্ষণ করুন। এভাবে ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
দোয়া ইস্তেগফার করতে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতানি জিবরিলু, ইতিপূর্বে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে কি করলেন? ইয়া মুহাম্মদ, তিনি বললেন, হে মুহাম্মদ, আমা ইউরদিকা, আপনি কি সন্তুষ্ট নন? আন্না রব্বাকা আজ্জা ওয়া জাল্লা ইয়াকুল, আপনার রব, আপনার প্রতিপালক বলেছেন, ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা মিন উম্মাতিকা আহাদুন সালাতান ইল্লা সাল্লাইতু আলাইহি বিহা আশরান, হে নবী, আপনার উম্মতের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করে আমি তার প্রতি 10 বার রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ। আর কি করব? ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিকা তাসলিমাতান ইল্লা সাল্লামতু আলাইহি আশরান, এবং আপনার উম্মতের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি সালাম পেশ করে, সালাম আপনার প্রতি পাঠায়, আমি তার প্রতি 10 বার সালাম বর্ষণ করব। সুবহানাল্লাহ। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বালা আয় রব্বি, হে রব্বি, হে আমার প্রতিপালক, হ্যাঁ আমি এতে সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, তিনি যিনি তোমাদের প্রতি রহমত বর্ষণ করে থাকেন, ওয়া মালাইকাতুহু, এবং তোমাদের প্রতি দোয়া বর্ষণ করতে থাকেন, দোয়া করতে থাকেন, লিউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে তোমাদেরকে বের করতে পারেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারলাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠের কি বিধান, হুকুম, এটাও আমাদের জানা দরকার কি দরকার নয়? অবশ্যই জানা দরকার। ইমাম শাফি এবং আহমদ রাহিমাহুল্লাহর মতে তাশাহুদে দুরূদ পাঠ করা ওয়াজিব, তবে ইমাম আবু হানিফা এবং মালিক রাহিমাহুল্লাহর মতে তাশাহুদে দুরূদ পাঠ করা হচ্ছে সুন্নাত। তবে ইমাম আবু হানিফা অর্থাৎ হানাফি মাযহাব এবং মালিকি মাযহাব মতে জীবনে একবার হলেও দরুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব। তবে ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ বলেন, যেইখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হয়, নাম কোনো ব্যক্তি যদি শ্রবণ করে তাহলে তার প্রতি দরুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব, তার প্রতি দরুদ পাঠ করা কি ওয়াজিব। এজন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কমপক্ষে এই ছোট্ট দরুদটা আমাদের পড়ার চেষ্টা করতে হবে। কি চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এমনিভাবে বিভিন্ন ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়া রয়েছে, এই দোয়াগুলোর ক্ষেত্রেও তার নাম আসলে সেখানেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা দরুদ পাঠ করা হচ্ছে মুস্তাহাব।